সাহাবায়ে কেরাম রাসূলকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু আমাদের পেট ভরছে না, কারণ যেন তৃপ্তি পাচ্ছি না, সর্ট অফ মানে মানে যেটাকে আমরা বলছি যে এক ধরনের মানে কানা, আরবিতে বলে কানা। তো কন্টেন্টমেন্ট বলে ইংরেজিতে, কন্টেন্টমেন্ট মানে কেন কেন শান্তি লাগে না খাইলে। রাসূল বললেন, লাআল্লাকুম তা'কুলুনা মুতাফাররিকান, তোমরা কি আলাদা আলাদা খাও? তোমরা কি আলাদা আলাদা খাও? ইউরোপের মতো স্বামী এবং স্ত্রী বিয়ের সময় চুক্তি করেছে, হিজ হিজ হুজ হুজ, হিজ হিজ হুজ হুজ, তোমার ইনকাম তোমার, আমার ইনকাম আমার। এমনকি তার রেস্টুরেন্টে যখন ঢুকে তখন তার ক্রেডিট কার্ড দিয়ে তিনি বিল দেন অমুকের, এবং স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে স্বামী বিল দেন, মানে হিজ হিজ হুজ হুজ। এখন এমন একটা অবস্থায় তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খাচ্ছি কিন্তু প্যান করছে না, মনে হচ্ছে তৃপ্তি না হয়। রাসূল বললেন, তোমরা কি আলাদা আলাদা খাও? বলে হ্যাঁ। বলে না না, এখন থেকে সব এক গামলায় বসে খাবা, এক গামলায়। এবং জানেন এক গামলায় খেতে তারা কি করতেন জানেন? তারা চোখটা বন্ধ করে তারপরে খাবারটা নেবেন। লোক এট দি এটিকেট, চোখটা বন্ধ করে খাবারটা নেবেন। প্রশ্ন করো যে চোখ বন্ধ করে খাবার নিচ্ছেন কেন? বলে চোখ খুলে যদি খাবার নেই, তাহলে যদি আমি ভালোটা নিয়ে নিই, তাহলে আমার মুসলিম ভাইয়ের উপর আমি জুলুম করলাম। ওয়াও, কি রিচনেস অফ देयर হার্ট, তাদের অন্তরে কি বিশাল, অন্তরের দিক থেকে কি বিশাল চরিত্রের অধিকারীরা, কি সৌন্দর্যের অধিকারী। চোখ বন্ধ করে তারা খায়, তার আরেকজনের খাবার যদি কোনো মিস হয়। আর আমরা কি করি? কোন এক প্রোগ্রামে আমি দেখলাম, খুব দিনই একটা প্রোগ্রাম, তো ওইখানে যখন সবাই খাবার দেওয়া হচ্ছে, লেবু দেওয়া হচ্ছে, লেবু ভালো করে খেয়াল করবেন, লেবু দেওয়া হচ্ছে। তো কেউ কেউ লেবু নেওয়ার সময় চিপে দেখতেছে লেবুতে কোনটাতে রস বেশি, এবং যেটা রস বেশি এটা তিনি নিচ্ছেন। ওরা আমি বলেছি যে জেনারেশন লেবু চিপে নেয় কোনটাতে রস বেশি সেটা, এবং মুসলিম ভাইদেরকে সে ডিপ্রাইভ করে, এই জেনারেশন দিয়ে অন্য কোনো কিছু হলে ইসলাম কায়েম হবে না, বা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না, অন্য কিছু হতে পারে, কিন্তু এটা কোনো দিন হবে না। কারণ আপনি লেবু নেয়ার সময় আপনি চিপছেন যে কোনটাতে মানে রস বেশি, তাহলে অন্য সময় আপনি করবেন। মানসিকতা তো এখান থেকেই তৈরি হয়ে যায়। বন্ধুরা আমার, আপনারা যেই জায়গায় আছেন, একটা হিউজ অপরচুনিটি আপনাদের সামনে আছে মানুষের জন্য কাজ করা। জানেন, শান্তি কোনোদিন খেয়ে মানুষ অর্জন করতে পারে না। When Allah increases your properties and wealth, rather than raising your standard of living, raise your standard of giving. আল্লাহ যখন আপনার স্ট্যান্ডার্ডটা বাড়িয়ে দেয় না, তখন কেবল আপনার নিজের ভোগের মাত্রা না বাড়িয়ে দানের মাত্রাটা বাড়িয়ে দেন। দেখেন না দানে কি সুখ। আমাকে একজন ডক্টর, আমার খুব বন্ধু, বললেন যে তিনি এক জায়গায় একটা হসপিটালে, প্রাইভেট হসপিটালে তিনি বসে আছেন। তো হসপিটাল ম্যানেজারের কাছে একজন লোক এসে বলেন, না ডক্টরের কাছে, তারই আরেক বন্ধু ডক্টরের কাছে একজন এসে বলেন, স্যার আমি তো টাকা সব ম্যানেজ করতে পারি না, এটা তো আমার রিলিজও দিচ্ছে না। বলে কত ম্যানেজ করেছে? বলে এত ম্যানেজ করেছি। কত বাকি আছে? বলে আরো 4000-এর মতো বাকি আছে। বলে তো আমি তো তোমার আগে সাহায্য করেছি, আমার আর কিছু করার নাই, তুমি দেখো কি করতে পারো। বলছে লোকটা আমাকে কি করলেন, মানে এই লোকটা সেখানে দাঁড়িয়ে কাঁদছে। আমি আমার বন্ধুরা দেখে বললাম যে ঠিক আছে তুমি ইয়ে করো, আমি লেট মি লুক অ্যাট ইট, আমি একটু দেখি, লেট মি টেক কেয়ার অফ ইট। তিনি বলে যে আমি ওই চাচাকে একটু বাইরে নিয়ে গেলাম। বলে কত টাকা লাগবে? বলে 4000 টাকা। বলে আমি তাকে 4000 টাকা দিলাম। দেওয়ার পরে তিনি আমাকে জড়িয়ে ধরে যে কান্না দিয়েছেন, এটা যখন এখনো আমার মনটা খারাপ হয়, তখন আমি ওই স্টেজে যখন আমার সামনে আনি, তখন আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। ডু সামথিং ফর আদার্স ইন অর্ডার টু লিভ হ্যাপি লাইফ। যদি সত্যিকার অর্থে আপনি শান্তি পেতে চান, তাহলে মানুষের জন্য করেন, না করলে আপনি কোনোদিন শান্তি পাবেন না। ভোগের মধ্যে কোনো শান্তি নাই, এটা হেডোনিজম, এটা এক ধরনের ম্যাটেরিয়ালিজম। এটা আমাদের গোটা জীবনকে তছনছ করে দিচ্ছে। মানুষ, ম্যান ডাজন্ট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ কেবল খেয়েই বাঁচে না, মানুষ বাঁচে আত্মার দিক থেকে। আত্মা যদি মারা যায়, তাহলে এই মানুষ দিয়ে কোনো কাজই হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা মানুষের জন্য কি করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেন যে প্রতিদিন নামাজের পর, ফজরের পরে আবু বকর তিনি বের হয়ে যান। ওমর দেখতেন আবু বকর যায় কোথায়, এবং ওমর স্পটেড যে আবু বকর ওই জায়গায় যান। আবু বকরের ইন্তেকালের পর ওমর খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সকালে আবার তিনি বের হয়ে যান। এই ঘটনা দেখলেন তালহা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তিনি ঘটনা দেখলেন, দেখার পর তিনি ভাবলেন যে আমি একটু দেখি ওমর পরে কি, প্রতিদিন সকালে যায় কোথায়, এটাকে একটু স্পাই সর্ট অফ যায় কি। বলে আমি তার পেছনে পেছনে গেলাম, গিয়ে দেখলাম একটা কুড়ি ঘরে তিনি ঢুকছেন, একটা গুঁড়ো ঘরে তিনি ঢুকছেন। ঢুকার পরে তিনি সেখান থেকে বের হয়ে আসেন। আমি সেখানে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখলাম একটু বৃদ্ধা এখানে আছে। আমি সন্দেহ করছিলাম কি, দেখি না বৃদ্ধা। আমি তাকে কি জিজ্ঞেস করলাম, উনি কে? বলে আমি তো তাকে চিনি না। ওয়ালাকিন্নাহু ইয়াতাআহাদুনি মুনযু কাযা ওয়া কাযা। তো তিনি ওই দিন, মানে যেদিন ওমর আবু বকর মারা গেছেন, সেদিনের পর থেকে তিনি আসেন, ইউসলিহুনি ইয়াতি বিমা ইউসলিহুনি, তিনি আমার যা যা প্রয়োজন এগুলো আমার জন্য নিয়ে আসেন। ওয়া ইউখরিজু আন্নি আল কাযা, এবং তিনি আমার এখান থেকে যে সকল ময়লা আবর্জনা আছে এগুলো তিনি বের করে নিয়ে যান।
তলহা বললেন, আমি তখন কাঁদলাম, নিজকে ধিক্কার দিলাম, ওয়া তলহা, তলহা তুমি ওমর ব্যাপারে কি চিন্তা করছি? ওমর একজন বৃদ্ধা নারী, তার কেউ নাই। সকালবেলা যেতেন, তার জন্য একটু খাবার নিয়ে যেতেন, আর যখন তিনি এবং তার জামা কাপড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর তিনি আসতেন। কোন এক সন্ধ্যায় ওমরের যে তিনি তো ঘুরতেন, তিনি ঘুরে দেখলেন মরুভূমিতে একটা তাঁবু, ওই তাঁবুতে একজন নারী চিৎকার করছে। ওমর জিজ্ঞেস করলেন, কে? লোক বের হয়ে আসে, বলে যে আমার স্ত্রীর আজকে তার হচ্ছে কি প্রেগনেন্ট, এবং তার হচ্ছে আজকে লেবার টাইম, এরকম একটা সময়। তো বলে যে তোমার এখানে কে আছে? বলে কেউ নাই, আমি তো মক্কার কাউকে চিনি, মদিনার কাউকে চিনি না। ওমর তখন খালিফা, মদিনার কাউকে চিনি না। বলা যে দেখছি কোনো টেনশন আমি দেখছি। উনিও কিন্তু ওমর রাত্রে অন্ধকারকে চিনতে পারছেন না। ওমরের দিল তার স্ত্রীর কাছে গেলেন, বললেন তার স্ত্রীকে রক্ষা করুন যে তোমাকে রেডি হও, তোমাকে যেতে হবে। কোথায়? যে একজন নারীর তার সন্তান হবে, তোমাকে সেখানে কাজ করতে হবে, তার সন্তান প্রসবের জন্য তোমাকে কাজ করতে হবে। তিনি গেলেন, তার স্ত্রী সহ গেলেন, এবং রাত তিনি বাইরে আছেন, দৌড় করছেন, তার স্ত্রী ওখানে ওই নারীকে সাহায্য করছেন তার সন্তান জন্মের জন্য। মানুষের সেবা আপনি কেন করেন? আপনি যখন মানুষের সেবায় আপনি নিজেকে নিয়োজিত করেন, তখন হিস্টোরি রেকর্ডস ইউর নেম। Then the angels ask the forgiveness of Allah for you. Ask Allah's mercy to be poured upon you. তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, তখন ফেরেশতারা আপনার জন্য কল্যাণ কামনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা ওয়া লাইসা ইনদাহু হাম্মুন বিউমুরিল মুসলিমিন ফালাইসা মিন্না। কোন একজন ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠলো, কিন্তু মুসলমানদের ব্যাপারে, সমাজের মানুষের ব্যাপারে তার কোনো কনসার্ন নাই, তার কোনো কনসার্ন নাই, কেবল তার নিজকে আত্মকেন্দ্রিক ভাবে তিনি সকালে ঘুম থেকে যখন উঠলেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার উম্মাহ না। আপনি কি নিয়ে সামনে দাঁড়াবেন কিয়ামতের দিন? If you don't have any concern for the people, for the pains and the sufferings of the people, মানুষের কষ্টের জন্য যদি আপনার কোনো অনুভূতি না থাকে, তার জন্য আপনি কি করবেন? সে প্ল্যান প্রোগ্রাম যদি আপনার না থাকে, তাহলে তো ইউ আর নট ফ্রম অ্যামাং দ্য কমিউনিটি অফ দ্য বিলিভার্স। আমরা তখন আর মানে মুমিনদের কাতারভুক্ত আমরা হতে পারছি না। মুমিনদের কাতারভুক্ত হতে হলে মানুষের জন্য আপনাদেরকে করতে হবে। এখন আপনারা যদি মানুষের জন্য করতেন, তাহলে সাহাবায়ে কেরামরা কিভাবে করেছেন? একদল সাহাবী রাসূলের কাছে আসেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, উই ওয়ান্ট টু জয়েন দ্য ব্যাটলফিল্ড, আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাবা কিভাবে? যাওয়ার জন্য কি লাগবে? তোমার ওয়েপন্স, কারণ যিনি যুদ্ধে যাবেন তার ওয়েপন্স লাগবে। তোমার বাহন তোমার লাগবে, তোমার ক্যামেলস, ইউর হর্সেস, এগুলো তোমার লাগবে। তো তোমার এগুলো কই? বলেন, এগুলো নাই, আপনি আমাদের জন্য জোগাড় করে দেবেন। তিনি বলেন, না, আমার জোগাড় করে দেওয়ার মতো নাই, আমার জোগাড় করে দেওয়ার মতো নাই। তারা যখন যাচ্ছেন, আল্লাহ ইজ রেকর্ডিং, আল্লাহ হ্যাজ রেকর্ডেড দ্য ইভেন্ট, আল্লাহ এটাকে তার ক্যামেরা রেকর্ড করেছেন এবং আমাদের সামনে তিনি কোরআনে প্রেজেন্ট করছেন সূরা তাওবায়। তিনি বললেন, এই লোকেরা তারা যখন যাচ্ছে, ওয়া আইয়ুনহুম তাফিদু মিনাদ দামি হাযানান আল্লাহ ইয়াজিদু মা ইউনফিকুন, তার কাছে তাদের চোখ থেকে তাফিদু মানে হচ্ছে বন্যার মতো করে পানি পড়ছে, বৃষ্টির মতো করে পানি পড়ছে, তারা কাঁদছে, কারণ তারা এখানে কিছু দিতে পারছে না। মানুষের জন্য না করার কারণে কাঁদা, অর্থাৎ করতে পারছে না, এই ব্যর্থতার কারণে কাঁদা, এটা মানব ইতিহাসে আমি জানি না আর কবে ঘটেছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সেটা তারা শো করেছেন। কারণ তারা যার সাথে বড় হয়ে উঠেছেন, যার আদর্শে তারা বড় হয়ে উঠেছেন, তিনি তো তাই ছিলেন, তিনি তাই করতেন। আপনি জানেন, যখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেন, আপনাদের শুনতে হবে এটা যারা বিয়ে করেননি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে যখন তিনি বিয়ে করলেন, তিনি গিয়েছেন সিরিয়াতে ব্যবসা করার জন্য, এবং ব্যবসায় তার যে অ্যাকিউমেন, ব্যবসায় তার যে ইন্টিগ্রিটি, এবং সেখানে তার যে প্রতিভা দেখেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এবং তার অনেস্টি দেখেছেন, এটা ইট ওয়াজ আনহার্ড অফ ইন দ্য হিস্ট্রি অফ আরাবিয়া। যে এমন কেমনে হয়? যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখনো মানে অলরেডি সবাই জানতেন, কিন্তু খাদিজা এটা কখনো ভাবতেও পারে না যে এই লেভেলের ইন্টিগ্রিটি একজন মানুষের থাকতে পারে। তারই খাদিজার তার পার্সোনাল পিএস, তার নাম ছিল মায়সারা। মায়সারা মক্কায় এসে আগে খাদিজার কাছে গেছেন রাদিয়াল্লাহু তাআলা, এবং কি বলেন, খাদিজা জানেন কি, মক্কায় কোনোদিন, আরবে কোনোদিন দেখি না, কি হয়েছে? বলে, তিনি যে মানে ব্যবসা করতে গিয়েছেন আপনার ব্যবসায়িক পার্টনার হিসেবে অথবা আপনার ম্যানেজার হিসেবে, তিনি সেখানে এত চমৎকার ব্যবসা করেছেন যেটা আমরা ভাবতেও পারি না, এবং এতটা ইন্টিগ্রিটি তিনি রক্ষা করেছেন, এটা হতেও পারে না, এতটা ইন্টিগ্রিটি তিনি রক্ষা করেছেন। খাদিজা এটা শোনার পর, খাদিজা এমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আগে ইয়াং মোহাম্মদ, এমনি তো দেখতে শুনতে হচ্ছে আরবের প্রিন্স, তারপরও তার চরিত্র যে এরকম অ্যাঞ্জেলিক, সেই জায়গায় তো এক ধরনের নারী হিসেবে একটা অ্যাপ্রিসিয়েশন তার থাকতেই পারে। কিন্তু যখন তিনি এটা শুনলেন, এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শি ওয়াজ ডাবলি উইডোড, তার বিয়ে 1-2 বার হয়েছে এবং তার স্বামী মারা গেছে। এরকম একটা অবস্থায় অনেকের মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী, সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে সম্পদশালী এই নারীকে তো অনেকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু তিনি সবাইকে ডিনাই করেছেন। এবার তিনি তার বান্ধবী তাকে ডেকে বললেন, যাও
এটা মোহাম্মদকে গিয়ে বলে আমি তাকে বিয়ে করতে চাই। ম্যান খেয়াল করবেন, আমি তাকে বিয়ে করতে চাই। প্রপোজাল অন্য জায়গা থেকে আসে, আপনি প্রপোজ করার প্রয়োজন নেই, আপনার কাছে প্রপোজাল আসবে, ইফ ইউ ক্যান রেজ ইউর স্ট্যাটাস টু দিস লেভেল। তাকে বললেন যে মানে আমি তাকে বিয়ে করতে চাই, তাকে গিয়ে বলেন। যাই হোক, খাদিজাকে তিনি বিয়ে করলেন। এরপরে খাদিজার সকল সম্পত্তি তিনি রাসূল ইসলামকে দিয়ে দিলেন, যে এখন এগুলো সব সম্পত্তির মালিক আপনি। আচ্ছা, আমাদের করণীয় এই সম্পত্তিগুলো কই? এত হিউজ প্রপার্টি কোথায়? জানেন আপনি কি করেছেন? যখন হেরা গুহাতে তার উপর কোরআন নাজির হলো, তিনি ভয় পেয়ে গেলেন, তিনি মক্কায় আসলেন, খাদিজার ঘরে দৌড়ে খাদিজাকে বলেন, খাদিজা জাম্মিরুনি কাভার মি উইথ ব্ল্যাঙ্কেট, আমার জ্বর ফিল করছি। মানুষ ভয় পেলে একটু জ্বর আসে, মেডিকেল সায়েন্সে বলে টেম্পারেচার বেড়ে যায়, আপনি আমাকে একটু চাদর দিয়ে আবৃত করে দেন। তাকে চাদর দিয়ে যখন আবৃত করে দেওয়া হলো, খাদিজা বললেন, মাই বিলাভেড হাজব্যান্ড, বলছে কি আপনার কি হয়েছে বলে আমি ভয় পাচ্ছি, এরকম কোনো কিছু ঘটেছে কিনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন যা বলেছেন হিস্টোরি রেকর্ডস ইট, এবং এটা ইট ইজ প্রেজেন্টেড ইন দ্য বুকস অফ হাদিস এন্ড সিরা। খাদিজা বলেছেন 5টি কথা। আল্লাহ ওয়াল্লাহি লা ইউকসিকাল্লাহু আবাদা, নো নেভার, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করতে পারেন না। কারণ কি? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নেন। ওয়া তাকরিউদ দাইফা, আপনি মেহমানদারি করেন। এবং ওয়া তাকসিবুল মাদুমা, যাদের জামা কাপড় নাই, মনে হচ্ছে যেন আপনি তাদের জন্য ইনকাম করছেন, যাদের খাবার নাই, জামা কাপড় নাই, বাসস্থান নাই, অ্যাজ ইফ যে আপনি ইউ আর আর্নিং ফর দেম। এবং ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, যেখানে সত্যকে প্রতিষ্ঠা করতে হয় সেখানে আপনি গিয়ে ঝাঁপিয়ে পড়েন। এই কোয়ালিটি যার মধ্যে আছে, তাকে আল্লাহ কোনোদিনই অসম্মানিত অপমানিত করতে পারে না। বিফোর বিকামিং প্রফেট, হি ওয়াজ দ্য প্রফেট অফ প্রমিসড প্রফেট অফ দ্যাট নেশন। এই চরিত্র আরবে দেখা যায় না সাধারণত, যে মানুষের জন্য তার নিজকে তিনি উৎসর্গ করে দিয়েছেন, মানুষের কল্যাণে তার নিজকে তিনি ব্যাপৃত করেছেন।